নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, এটা আমার কথা নয়, এটা বিভিন্ন মনীষীদের কথা। মনীষী বলতে বিভিন্ন ইসলামিক গবেষণা, ইসলাম নিয়ে গবেষণা করে যারা গবেষণা করা কথাগুলোই আমি বলবো। দেখা যায় যে সবার কিন্তু দান করার সামর্থ্য থাকে না, বা আপনার মন আছে কিন্তু আপনার অ্যাবিলিটি নেই। সেক্ষেত্রে আপনি কিন্তু অধিক দান না করেও আপনি কিছু, কিছু আপনার সন্তানদের মাধ্যমেও আপনি অধিক সওয়াব পেতে পারেন। সন্তানদের মাধ্যমে বলতে কি, আপনার একটা সন্তান জন্মগ্রহণ করার পর আপনি মা-বাবা হিসেবে সন্তানদের জন্য যে কাজগুলো করলে আপনি অধিক সওয়াব পাবেন। সেটা হলো আপনার শিশুর সুস্বাস্থ্য এবং কল্যাণের উদ্দেশ্যে আপনি সপ্তম দিনে, শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হবে এবং একটি অর্থবহ নাম রাখতে হবে, অর্থাৎ একটি ভালো অর্থের নাম রাখতে হবে। তারপর হলো, যদি ছেলে শিশু হয় ২টি ছাগল, মেয়ে হলে ১টি ছাগল দিয়ে আপনি আকিকা করবেন। তারপর আপনার সন্তান ধীরে ধীরে যখন কথা বলা শিখবে, তখন আপনি সন্তানদেরকে বিভিন্ন কার্টিসি, ভালো আচরণ শেখাবেন। এই ভালো আচরণ শেখানো কিন্তু আপনি সওয়াব পাবেন। এই ভালো আচরণ শেখানোর জন্য কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন, সওয়াব পাবেন। তারপর হলো, আপনার সন্তানকে আপনি এভাবে ভালো আচরণ শেখানোর জন্য, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি যে সওয়াব পাবেন, সেটা একজন ভিক্ষুককে অনেক টাকা দান করার চেয়েও কিন্তু অনেক বেশি সওয়াব পাবেন। তাই আমরা অধিক সওয়াবের উদ্দেশ্যে আমরা আমাদের সন্তানদেরকে যদি ভালো জিনিস শেখানোর চেষ্টা করি, তাহলে তো আমাদের জন্য ভালো। বিনা পরিশ্রমে, বিনা কষ্টে আমরা অধিক সওয়াব পেলাম। তারপর হলো, আপনার যদি একাধিক সন্তান থাকে, সেক্ষেত্রে আপনি কোনো সন্তানের সাথে পক্ষপাতিত্ব করবেন না। পক্ষপাতিত্ব করবেন না। তারপর হলো, আপনি কোনো সন্তানকে যখন আপনি কোনো কিছু ভাগ করবেন, তখন সুষমভাবে সেটা বন্টন করবেন। তারপর হলো, আপনি কোনো সন্তানের প্রতি অবিচার করবেন না। এতে দেখা যায় যে আপনি ভাববেন যে হ্যাঁ, আমি মা, হয়তোবা আমি যা করছি সেটা ন্যায়। না, সেটা ন্যায় হবে না। এক্ষেত্রে সন্তানদের প্রতি আপনার অন্যায় হবে। সেক্ষেত্রে কি হবে? এইসব সন্তানরা একদিন দেখা যায় যে আপনাকে সমভাবে সম্মান করবে না, আপনাকে গুরুত্ব দিবে না। এই গুরুত্ব না দেয়াটা কিন্তু সন্তান করবে না। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সেটা নির্বাচন হবে, বা আপনার জন্য সন্তানদেরকে দিয়ে সেটা আল্লাহর পক্ষ থেকেই সেটা আপনার জন্য কষ্টটা নিপতিত হবে। তাই আপনি মা-বাবা হিসেবে আপনি সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনি অধিক সওয়াবের আশায় আপনি আপনার সন্তানদের সাথে যেসব ভালো ব্যবহারগুলো করা উচিত, ভালো কাজগুলো করা উচিত, একজন মা-বাবার জন্য, এটা শুধু মায়েদের জন্য না, একজন বাবার ক্ষেত্রেও কিন্তু এটা করা উচিত। তাই অধিক সওয়াবের উদ্দেশ্যে আপনি আপনার সন্তানদের জন্য যে কাজগুলো করা উচিত সেগুলো অবশ্যই করবেন এবং অন্যদেরকে শিখাবেন। কারণ একজন ভালো মানুষের উদ্দেশ্য হলো, কোনো ভালো কাজ নিজে জানলে সেটা অন্যকে শেখানোর চেষ্টা করে।